হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দিন হলো তোমাদেরকে আমি ভিডিওগুলো এই ক্লাস 10-এর এই চ্যাপ্টারের উপরে দেবো বলেছিলাম তাড়াতাড়ি। তো কিছু প্রবলেম থাকার জন্য ভিডিওটা তৈরি করতে পারিনি। তো আজকে বসেছি এই চ্যাপ্টারের একটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বলে। তো আগের 2-3টে ভিডিওতে এই চ্যাপ্টারের আমি থিওরামগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই থিওরাম রিলেটেড একটা প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছি। নেক্সট 2-3টে ভিডিওতে আমি এই চ্যাপ্টারের এই প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করি। কী বলেছি তার প্রবলেমটা, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি যা দুটি অপর বৃত্ত যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করে যে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। অর্থাৎ কী বলতে চাইছি এখানে, তো এখানে দেখো দুটো এক কেন্দ্রীয় বৃত্ত বলছে, অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্র একই। তাহলে একটা প্রথমে আমি বৃত্ত আঁকছি। এখানে এই একটা বৃত্ত আঁকলাম, আর একটা এইটাকে এক কেন্দ্রীয় বৃত্ত বলছে, অর্থাৎ এইভাবে এটা দুটো বৃত্তের কেন্দ্র একই। এবার বলছে যেটা বৃহত্তর বৃত্তটা এর দুটো যে নিচ্ছি কি কি এ বি এবং এসি বলছে। দেখো খেয়াল করে, এ বি এবং এসি নাম দিচ্ছি এখানে। সে এ বি আর এ সি বলেছে। দেখো এই দুটো যে অপর বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করেছে, খেয়াল করো এখানটায়। তার অর্থাৎ এই দুটো হচ্ছে প্রকৃতপক্ষে যেমন বৃহত্তম বৃত্তের যে হচ্ছে একই জিনিস, তাহলে এ বি এবং এসি হবে ছোট বৃত্তটার কী হবে, স্পর্শক হবে কোন কোন বিন্দুতে, পি এবং কিউ বিন্দুতে হবে। তাহলে আমাকে দেখাতে বলেছে যে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি দেখাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ধরি, এখানে এই যে দুটো বৃত্ত এক কেন্দ্রীয় বলছে, বৃত্তের কেন্দ্রটাকে আমি ধরলাম ও। তাহলে আমি এখানে লিখছি যে ধরি দুটি বৃত্তের কেন্দ্র হলো ও, ঠিক আছে। এইবার এখানে প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ করতে হবে যে কি পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি অঙ্কনে কি করলাম, এই ওপি এবং ও কিউ আমি অঙ্কন লিখছি। এখানে অঙ্কন কি করলাম, ও পি ও কিউ যুক্ত করলাম এবং পি কিউ ও বিসি যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি এখানে ডট ডট দিয়ে দেখাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় এইটা। তো প্রথমে এখানে প্রমাণে আসছি। তাহলে প্রমাণ, তো এখানে দেখো এ বিটা প্রকৃতপক্ষে তাহলে পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তে ছোট বৃত্তটার হচ্ছে কি স্পর্শক। একই রকম এসিটা কি হবে, কিউ বিন্দুতে ও কেন্দ্রীয় ছোট বৃত্তের ক্ষেত্রে স্পর্শক হবে। এবার আমরা জানি কি কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধকে পরস্পর লম্ব হয়, আমরা এটা এখানে প্রমাণ করেছি। তো সেটা এখানে আমরা স্টেটমেন্টটাকে ইউজ করবো এখানে। তাহলে এখানে লিখছি আমি যে এ বি ও এসি হলো ও কেন্দ্রীয় ছোট বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক, ঠিক আছে। অতএব ওপিটা
এবি এর উপর লম্ব এবং ও কিউটা এসি এর উপরে লম্ব। এখানে লিখে দিচ্ছি যেহেতু কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। আমরা এই স্টেটমেন্টটাকে এখানে কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম এখানে, যে এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটোই কি 90 ডিগ্রি। আবার দেখো এবিটা বলছে, দেখো বড় বৃত্তের ক্ষেত্রে যে হচ্ছে, আবার ওপিটা কি এর উপরে এবির উপরে লম্ব, তাহলে প্রকৃতপক্ষে পিটা কি হয় এবি এর মধ্যবিন্দু। এটা আমরা বোধহয় আগের চ্যাপ্টারে আমরা এটা প্রমাণ করেছিলাম যে কোনো জে এবং বৃত্তের কেন্দ্র থেকে ওই জের উপরে লম্ব প্রকৃতপক্ষে এই জেটাকে সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে, তাহলে প্রকৃতপক্ষে এখানে পিটা কি হয়ে যাবে, মধ্যবিন্দু হয়ে যাবে। সেটাই আমি এখানে লিখছি। আবার এখানে আমি কি করলাম, এ বি হলো ও কেন্দ্রীয় বড় বৃত্তের কি হবে জে এবং ও পি লম্ব এ বি, অতএব পি হলো এ বি এর মধ্যবিন্দু। এখানে স্টেটমেন্ট লিখে যেতে হবে যেহেতু কোনো বৃত্তের যে ও কেন্দ্র থেকে জের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা স্টেটমেন্টটা এখানে কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে একইভাবে কিউ হলো এসি এর মধ্যবিন্দু হলো, অতএব ত্রিভুজ এ বি সি এর পি ও কিউ হলো এ বি ও এসি এর মধ্যবিন্দু। অতএব কি হয়, এই পি কিউটা ইকুয়াল টু হাফ অফ বিসি এবং পি কিউ এবং কি হয় যে পি কিউটা সমান্তরাল বিসি হয়। অতএব আমরা পেলাম এখানে যে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। এটাই আমাকে প্রমাণ করতে বলা ছিল। অবশ্যই এখানে আমাকে স্টেটমেন্টটা এখানে লিখে দিতে হবে। যে কী ছিল স্টেটমেন্টটা মনে আছে নিশ্চয়ই সবারই, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এই স্টেটমেন্টটাকে এখানে কাজে লাগানো হয়েছে, দেখে নাও প্রথম থেকে একবার। খুব সহজ প্রমাণ, আশা করি সবার এটা বোঝা যাবে। আশা করি যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।
এবং তোমাদের যদি কোনো প্রবলেম আটকে থাকে অবশ্যই চ্যাপ্টার কোন চ্যাপ্টার এবং দাগ নাম্বার অবশ্যই বলতে পারো, বিশেষত জ্যামিতির উপর বেস করে যে প্রবলেমটা আটকাবে। কারণ আমি আগেও বলেছি ভিডিওতে যে এটা এই জ্যামিতিক চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে পর তারপর আমি পরিমিতি কিংবা ত্রিকোণমিতি স্ট্যাটিস্টিক্সের কিছু প্রবলেম আছে, তো সেগুলো নিয়েও আমি ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।